বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু দ্য মোটো ম্যাভরিক। আজকে অনেক দিন পর ভিডিও করতেছি। আজকে হচ্ছে আপনার 6 তারিখ, 6 তারিখ আগস্ট মাসের 6 তারিখ। তো গতকালকে বাংলাদেশে অনেক কিছু হয়ে গিয়েছে। বাংলাদেশের কারেন্ট যে সরকার, সেটার পতন ঘটেছে। তারপরে এখন আজকে রাষ্ট্রপতি সেই সরকারের গঠিত যে সংসদ, সেটা ভেঙে দিয়েছে। এখনও অন্তর্বর্তীকালীন সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। কে কে থাকবে না থাকবে সেটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা যেটা আছে, ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেটা আজকে প্রকাশ করবেন। তো এখন দেখা যাক কি হয়। তারপরও এখনও ঢাকা শহরে এখনও হালকা একটু থমথমে পরিবেশ আছে। তো তারপরও বেরোলাম। আর এমনিতে অফিস আদালত সবই খুলে দিয়েছে, কোনো কিছু এখন আর বন্ধ নেই, সব কিছু ঠিকই আছে। খালি একটু বিভিন্ন জায়গায় সহিংসতা বলতে কি, যে বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং লুটপাট এগুলার খবর পাওয়া যাচ্ছে আর কি। তো সেটা আসলে আমরা সচেতন হওয়া উচিত। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা উচিত না আমাদের। আমি আশা করি আমাদের এই যে ছাত্রদের যেই এই অর্জনটা, সেটা আমরা সবাই মিলে আমরা হেল্প করতে পারি ধরে রাখার জন্য। তো অবশ্যই আমাদের সবাইকেই সচেতন হইতে হবে কিভাবে আমরা আমাদের দেশটাকে এখন আবার এগিয়ে নিয়ে যেতে পারি। সেটার জন্য সবাই সচেষ্ট হওয়া উচিত আর কি। কারণ এই দেশটা আমাদেরই, এই দেশটা আমাদের সবার, এই দেশটা সব ধর্মের, এই যত ধর্মীয় লোকজন আছে, তো সবাইকেই এখানে অধিকার দেওয়া উচিত আর কি। এখন আমি আসলে মেইন রোডগুলো অ্যাভয়েড করতেছি, তাও ভেতর দিয়ে। আমি একটু সাউথ বনশ্রী যাব এখন, তো ভেতর দিয়েই যাচ্ছি, যাতে মেইন রোডে উঠা না লাগে। কারণ এখনও একটু ভয় লাগতেছে বের হইতে। মানুষজনও কম, লোকজনও কম বেরোচ্ছে। তারপরে গাড়ি ঘোড়ার আনাগোনা একটু কম, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট তেমন নাই। তবে মানুষ পার্সোনাল ভেহিকেল নিয়ে বেরোচ্ছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা একদম সুন্দর একটা বাংলাদেশ পাবো। আর এখন আমার যেটা বলতে ইচ্ছা করতেছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু এই যে 15 বছরের একটা 15 বছরের ক্ষমতায় থাকা একটা সরকারকে ছাত্র এবং সাধারণ জনগণ নামিয়ে দিতে মাত্র 15 দিনও সময় নেয়নি। হ্যাঁ, তো এর থেকে আসলে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা একটু শিক্ষা নেবেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যার দায়িত্ব পালন করবেন, নিষ্ঠার সাথে পালন করবেন। তো শিক্ষা নিয়ে ঠিকভাবে দেশটা পরিচালনা করবেন। কারণ এই দেশটা আসলে যারা ক্ষমতায় আসে তারা ভেবে নেয় যে এই দেশটা আমার, তাদের, এটা ভেবে নেয় যে ক্ষমতায় বসে মনে করে যে এই দেশটা আমার, আমি যেভাবে চাই সেভাবে চালাইতে পারবো। এটা কিন্তু উচিত না, কোনোভাবেই উচিত না। আল্লাহর কাছে দোয়া রইল যে দেশের জন্য ভালো কিছু একটাই হবে। দেশ হচ্ছে আমাদের সবার, আমরা সবাই জনগণ যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ, সাধারণ জনগণ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার একটা ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি। এখন আবার রাস্তায় অনেক মানুষ দেখা যাচ্ছে, বিকেলের দিকে ফাঁকা ছিল। আশা করি দেশের ভালো কিছু একটাই হবে। তো আমরা সবাই মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে আমাদের দেশটা এখন খুব সুন্দর পরিপাটিভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায়।
এই আর কি। তো সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। এখানে ছাত্ররা ওই যে ইয়ে করতেছিল, মানে যারা হচ্ছে এই যে বিভিন্ন দেয়াল টেয়ালে যে লেখাগুলো হয়েছে, এখন তারা সেটা আবার ক্লিন করে দিচ্ছে। তো এখন আবার তারা একটা বিজয় মিছিলের মতো আর কি, যে আর জানান দিচ্ছে সবাইকে যে বাংলাদেশে নতুন যেই আসুক, মানে যারাই আসবে তারা যেন এটা মনে রাখে যে কি হয়েছিল, তারা আবার এমন কিছু না করুক যাতে তাদের সেম পরিণতি হয় আর কি। তো এটা থেকে আসলে মানে সবাই শিখবেন, শিখে একটু দেশের জন্য কাজ করবেন সবাই প্লিজ। এমন কিছু করেন না যাতে কেউ এসে এমন কিছু করেন না যাতে আবার সেই পতনের মানে ডাক দিতে হয়।